আছে, এরকম বড় একটা গর্ত কাটা আছে। তা বললো ভাই এটাই কি? তা বললো ওটা পিন ছাড়া আছে। ওই সকালে মাছ এসেছে ব্যাঙ্গালোর বা চেন্নাই কোথা থেকে, ছোট ছোট বাগদা মাছের বাচ্চা এসেছে, ওই ছাড়া আছে। আর তার উপরে যে একটা ভাঁড় আছে, সেই ভাঁড় দিয়ে দেখি টপ 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 করে ওতে পানি পড়ছে। ইয়ে আবার ভাই ওরা ঠিক যে পরিমাণ নোনা সহ্য করতে পারে, আর আমাদের এই পানির নোনা তাছাড়া আপ ডাউন আছে। তুই ফোটা 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 দিয়ে ওরে সইয়ে নেওয়া হচ্ছে। এদিকে হয়টা জলকর, আমি তো জলকরের উপরে বসে কথা বলছি, এরকম দেখেননি আপনারা? হ্যাঁ, তা বলতে লজ্জা লাগছে কেন? হয়তো এটা অবাক হচ্ছেন যে ও কল আবার এলো কি করে জান। আমি তো চাঁদে বাস করি না, আমিও তো আপনাদের সংসারের একজন। ওই অল্প অল্প পানি দিয়ে ধরুন, এতে লবণাক্ত টেম্পার আছে 30, আর আমাদের জলকরগুলোতে টেম্পার আছে হয়তো 20। এখন আমার এই জলকরের পানি এক চান্স ওই মাছ নিয়ে যদি জল করে দেওয়া হয়, একের স্রোতে মিনা খালাক লাগবে, এক পিস বাগদা মাছ হবে। সেই জন্য ও যে টেম্পার থেকে উঠে এসেছে আর যে টেম্পারে দেওয়া হবে, এই দুই ধীরে 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 ওকে সইয়ে নেওয়া হয়। ওখানে 4-5 দিন থেকে এই পানি আস্তে 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 দিতে 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 একটা টাইম ওরা দেখলো যে মাছ আর অসুবিধে নেই, এবারে কেটে দিল মাছ, এবার সারা জলকর ঘুরে বেড়ায়। আবহাওয়া আর এনভায়রনমেন্টের সঙ্গে ওর অ্যাডজাস্টমেন্ট ঘটানোর এটা একটা খুব ভালো পদ্ধতি। যিনি যে ব্যবসায়ী করুন না কেন, তার সেই ব্যবসার নীতি আদর্শ তাকে তো মানতে হবে, তাহলে ব্যবসায় লস হবে। আমি বলছি কি, পৃথিবীটা যখন তৈরি আল্লাহ, মানুষটাও যখন আল্লাহ তৈরি, আর সেই মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন একটাই ধর্ম, তার নাম ইসলাম। তাহলে যে কোম্পানি মানুষ তৈরি করেছে, সেই কোম্পানি ইসলাম তৈরি করেছে। একই কোম্পানি থেকে দুটোই আসছে, কিন্তু যে কোম্পানি মানুষ তৈরি করেছে, হিন্দু ধর্মটা কি সেই কোম্পানির থেকেই এসেছে? হিন্দু ধর্ম হলো আল্লাহ তৈরি করা, হিন্দু ধর্মটা মানুষের তৈরি করা। খ্রিস্ট ধর্ম মানুষের তৈরি করা, বৌদ্ধ ধর্ম মানুষের তৈরি করা। খ্রিস্ট ধর্ম যিশু খ্রিস্টকে সামনে রেখে ওরা বানিয়ে নিয়েছে, বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধকে সামনে রেখে ওরা ওদের মতো করে বানিয়ে নিয়েছে। আবার খ্রিস্ট আপনার হিন্দু ধর্ম ওরা ওদের মতো করে বানিয়ে নিয়েছে। সারা পৃথিবীতে আপনি একটাই ধর্ম পাবেন যেটা একই রকম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখানে তো এশার নামাজ ফরজ ক রাকাত পড়েছেন? 6 রাকাত না 7 রাকাত? এশার ফরজ নামাজ কত? 4 রাকাত। আচ্ছা, বাংলাদেশে ক রাকাত এশার ফরজ নামাজ? 4 রাকাত। পাকিস্তানে, আমেরিকা, ব্রিটেনে, সারা পৃথিবীতে যেখানেই যাবে এশার নামাজ 4 রাকাত। কোন জায়গায় 4.5 নেই, কোন জায়গায় 3.5 নেই, 4 তো 4। এই যে সার্বজনীনতা, তাম দুনিয়া জুড়ে ইসলাম একই কথা বলে। কিন্তু হিন্দু ধর্মে যাবেন, আমি অন্য দেশে যেতে বলবো না, আপনি শুধু কলকাতা কলেজ স্ট্রিট যাবেন, গিয়ে বলবেন ভাই আমি একটু রামায়ণ পড়বো, আমার একটা রামায়ণ দাও। তো বলবো তুমি কার লেখা রামায়ণ নেবে? আমি বলি ভাই তোমার কাছে করকম আছে, তাহলে আমার এখানে 4টে রাইটারের লেখা রামায়ণ আছে। আমি তো 4টি দাও, 4টে বাড়ি এসে খুলে দেখবেন আপনার মাথা কাজ করবে না। 4টে রামায়ণে 4 রকম, 4টে রামায়ণে 4 রকম। আপনি বসিরহাট থেকে একটা বড় করো শরীফ নেন, বারাসাত থেকে একটা ছোট করো শরীফ নেন, কলকাতা থেকে আরো ছোট করো শরীফ নেন। পৃথিবীতে যত রকমের কোরআন শরীফ আছে, ছোট বা বড়, বাড়ি এনে যদি খুলে দেখেন, কোন দুটো কোরআনে কি 2 রকম পাবেন? 2 রকম। এইটা আপনাকে বুঝতে হবে যে পৃথিবীতে অন্য যত ধর্ম আছে, সব ধর্ম তারা তাদের নিজের মতো করে তৈরি করে নিয়েছে। মনু সংহিতা হিন্দু ভাইদের একটা ধর্মগ্রন্থ, মনু সংহিতা। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আমরাও যাদেরকে হিন্দু বলেই জানি, ওরা আবার এখন মনু সংহিতা প্রত্যেক ফেব্রুয়ারি মাসের 26 তারিখে মনু সংহিতা মিটিং করে করে পড়াচ্ছে। ও যদি আমি আপনি পড়াতাম না, তা দাঙ্গা লেগে যেত।
যে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ মুসল্লা পড়া, মুসলমানরা পড়াচ্ছে, চল যে কটা মসজিদ আছে ধর, কোনো মুসলমান পড়ায় না। হিন্দু মনুসংহিতা হিন্দুরাই পড়াচ্ছে। কেন পড়াচ্ছে? পৃথিবীতে কোথাও দেখবেন যে মুসলমানরা কোরআন পড়াচ্ছে? কোথাও কোথাও কোরআন কখন কখন পুড়িয়েছে, তবে কোনো মুসলমান পড়ায় নাই। আমি জিজ্ঞেস করলাম, দাদা ওই ফেসবুকে সব পোস্ট করে লেখে, আমি বললাম দাদা মনুসংহিতা তো আপনাদের ধর্মগ্রন্থ, তো পড়াচ্ছেন কেন আপনারা? ধর্মগ্রন্থ কেউ পড়ায়? তো বলছে দাদা ওটা আমাদের ধর্মগ্রন্থ না, ওটা আমাদের বিষাক্ত গ্রন্থ। বলেন কি? আমি তো হিন্দু ভাইদের কাছে শুনেছি মনুসংহিতা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ, রামায়ণ মহাভারতের চেয়ে বড় ধর্মগ্রন্থ হলো মনুসংহিতা। উনি আবার আমার বললেন, ভাই ওটা মনুসংহিতা না, ওর নাম হলো মনুস্মৃতি। মনুস্মৃতি, আপনি এর উপরে আপনাদের শত্রুতা কেন? তাহলে ভাই ওতে লেখা রয়েছে, মনুসংহিতায় লেখা রয়েছে যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসসি এসটি, দলিত, আদিবাসী এরা বিয়ে করে আনার পর বউডারে ওই বাউনের কাছ দিয়ে দেবে, বাউন সেটারে শুদ্ধ করে দেবে, তারপরে স্বামী ব্যবহার করতে পারবে। বাউন শুদ্ধ করার আগে যদি স্বামী ব্যবহার করে আর তাতে যদি বাচ্চা কাচ্চা হয়, তাহলে সেসব বাচ্চা বেজম্মা বাচ্চা। বলে এইসব কথা লেখার এইসব মানা যায়? আমি তো জানি আপনাদের ধর্মগ্রন্থ, বলে বাদ দান তো, কোথায় ধর্মগ্রন্থ? লোকে বলে যে মুসলমানরা বেশি ঝগড়া বাঁধায়, এ তবলিগ ও ফুরফুরা, এ আহলে হাদিস ও লামজাবি, মুসলমানরা ঝগড়া বাঁধায়, ঘোড়ার কুচু, আপনি কোনো খবর রাখেন না। এখনো তো মুসলমানদের একটা জায়গায় ঠিক আছে, আহলে হাদিসরা আমিন জোরে বলুক আর আস্তে বলুক, ঈশান নামাজ অন্তত 12, ঈশান নামাজ ফরজ নামাজ অন্তত 6 রাকাত তারা পড়ে, কয় রাকাত পড়ে আহলে হাদিসরা? তবলিগরা কয় রাকাত? ফুরফুরারা সবাই 4 রাকাত পড়ে। সুতরাং এখনো আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, ফরওয়াতি মসলা নিয়ে মুসলমানদের ভিতরে কিছু মতভেদ, একটু দলাবেদল আছে, কিন্তু এই দল বেদলের চাইতে অনেক ভয়ঙ্কর দল বিদল আছে অন্য সম্প্রদায়ের ভিতরে। আসলে আপনি খবর রাখেন না বলে মুসলমানদের বেশি দোষ দেন। ওই কি বলে, খ্রিস্টানদের ক্যাথলিক চার্চ আর প্রোটেস্টাইন চার্চ, খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, ওদের ইনজিল যদি আপনি দেখেন আপনার মাথা কাজ করবে না। এত পরিমাণ ঝগড়া আর এত পরিমাণ দ্বন্দ্ব, এত পরিমাণ দল, ভাষায় বলা যাবে না। আমাদের ভিতরে একটু দল আছে, তাই বলে আহলে হাদিসরা বলিনি যে ফুরফুরাদের কতল করে দাও, আর ফুরফুরারা বলিনি যে তবলিগদের মেরে দাও। একটু টুকটাক আছে, কিন্তু কেউ কারো খুন করার কথা বলিনি, আর ওরা খুন করার কথা সব বলেছে একে অপরকে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার সৃষ্টিকর্তা তিনি, আসমানের সৃষ্টিকর্তা তিনি, জমিনের সৃষ্টিকর্তা তিনি, মানুষের সৃষ্টিকর্তা তিনি। তাই মনুষ্য জীবন কোন রাস্তায় পরিচালনা করলে মানুষ তার জিন্দেগি সফল করতে পারবে, মানুষ তার জিন্দেগি সার্থকতা হাসিল করার জন্য কোন পথে জীবন পরিচালনা করবে, এ রাস্তা আমার আল্লাহ তৈরি করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনুষ্য জীবন পরিচালনার আইন কানুন তৈরি করে দিয়েছেন, আর সেই আইন কানুনগুলো বিধিবদ্ধভাবে কিতাব আকারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে ফেরেশতা জিবরিল আমিনের মধ্য দিয়ে 22 বছর 5 মাস সময় ধরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হলো। নবী দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন খলিফা তাদের খেলাফতের আমলে অসম্ভব রকমের কষ্ট মেহনত আর সাধনা করার পরে আল্লাহ পাকের পূর্ণাঙ্গ কোরআন শরীফটাকে কিতাব আকারে চামড়ায় গাছের পাতায় লেখা সম্ভব হয়েছিল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তার আগে কোরআন লেখা ছিল না, কোরআন মুখে মুখে ছিল। একজন পড়তেন, একজন শুনতেন, কেউ মুখস্থ করতেন, কেউ পড়তেন, এইভাবে কোরআন ছড়িয়ে ছিটিয়েছিল।
কারোর কাছে একটা সূরা, কারোর গায়ে, কারোর ঘরের দেওয়ালে লেখা, কারোর পাথরে লেখা, কারোর চামড়ায় লেখা, কেউ বা ঘরের চৌকাঠাতে কোরআনের আয়াত লিখে রাখতেন। তখন তো কোরআন এক জায়গায় লিখিত বই আকারে ছিল না, আর কোরআন তো আসমান থেকে বই আকারে আসেনি, কোরআন এসেছে ভাষা। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে পাঠিয়ে দিতেন যে এইগুলো নিয়ে যাও। জিবরাইল আসতেন, নবীকে সালাম করতেন, বলতেন কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? জিবরাইল তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ শুনে নিতেন। এটা কি আমরা বলি নাজিল হওয়া। এবারে নবী তেলাওয়াত করলেন, সাহাবীদেরকে শোনালেন, সাহাবীরা কেউ মুখস্থ করলেন, কেউ লিখে রাখলেন। এইভাবে তো মক্কা, মদিনা, হিজাজ, তায়েফ, জেদ্দা, রিয়াদ, तमाम আরব কান্ট্রি তো কোরআন তো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এক জায়গায় তো ছিল না। কারণ কোরআনটা তো একই দিনে আসেনি, 22 বছর 5 মাস সময় ধরে আসমান থেকে তো কোরআন নাজিল হয়েছে। কোনোদিন 2 বার 3 বার নাজিল হয়েছে, কখনো 2 মাস পরে একবার নাজিল হয়েছে। যখন যেমন প্রয়োজন হয়েছে কোরআন তখন তেমন ভাবে এসেছে। ওসমান গনির জামানাতে প্রথম হাতে লেখা কোরআন তৈরি হলো। তখনকার দিনের কাগজ কলম এত মসৃণ ছিল না। প্রথম কিতাবটাই প্রায় 44 থেকে 45 কিলো ওজন হলো এক পিস কোরআন শরীফের। অক্ষর মোটা মোটা, কাগজ মোটা মোটা, এত তো মসৃণ বৈজ্ঞানিক পদ্ধতি তখন তো আসেনি। এবার সেই কোরআনটা দেখে দেখে কোরআন লিখে লিখে বিশ্বব্যাপী প্রচার শুরু হলো কোরআনের। আস্তে 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 আলহামদুলিল্লাহ এখন কোরআন সবার পকেটে আছে। বুঝতে পারেন? এর মতন শালা চিটিংবাজ, এর মতন ধূর্ত পৃথিবীতে আর নেই। এর যদি বলেন কোরআন পড়বো, গাল হাকর দেবে, পড়ে লাও। যদি এলে একটু উৎসব তুমির গান শুনবো, সঙ্গে সঙ্গে ইউটিউব খুলে দেবে, বল দেখে লাও। কি নেই এতে? বলেন বলেন, এতে নেই ডাকি। আপনি বলেন বাগদা চিংড়ি চাষ করবো, লিখে দেন, তাও দেখাবে, আপনার সেই জ্ঞান হতে দেবে। আপনি বলেন বউটা কথা শোনা না, কি করবো, এর জিজ্ঞেস করেন, সে বলে দেবে। পৃথিবীতে এর মতন পীর, বড় পীর আর দ্বিতীয় নেই। যে জেলাইনের লোক, ভালো মাদ্রাসায় পড়াশোনা করা ভালো ছেলে, সেও এর মুড়ি। একটা চোরচাপটা চিটিংবাজ, সেও এর মুড়ি। কারণ ফোন করে খবর নিতে রাস্তায় পুলিশ আসে কিনা, দেখ বাইক ছিনতাই হয়। এমন একটা পীর যে পৃথিবীর সব শ্রেণীর মানুষের কাছে মুড়ি দেওয়া ছাড়া কথা বলেন, সবাই এর কাছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আবার গোড়ার কথায় ফিরে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মানুষের জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ যে ইসলাম তৈরি করেছি, এই ইসলাম ধর্মটা আমার মনুষ্য জাতির জন্য অতি সুন্দর করে বানিয়ে দেওয়া। মানুষ ইসলাম ধর্ম মেনে চলবে, ওদের দুনিয়ার জীবন যেমন বেঁচে যাবে, আমি আল্লাহ বলছি ওদের পরকালের জীবনটাও বেঁচে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এগোছে খিচুড়ি হয়ে গে, হুজুর খিচুড়ি হয়ে গে, একটু খেয়ে গেলাও দিন সুবহানাল্লাহ। তো কোনো লাইন পাচ্ছি না, এত জয়ী বলি পারা যায়। আমি যে স্যালাইন দেবো, ফেদার নাড়ি খুঁজেই পাচ্ছি না, তো স্যালাইনটা দেবো কোন জায়গায়? ওষুধ যদি না গিলতে পারে, ট্যাবলেট তা না বলতে, মানে মিক্সচার না গিলতে পারলেও সিরাই কি দেয়। তো মাঝে মাঝে দেখবেন ডাক্তার এখানে ফোটাচ্ছে, ওখানে ফোটাচ্ছে, ওখানে ফোটাচ্ছে। তার মানে সুই প্রথমে দেখে যদি রক্ত আসে, তাহলে সেখানে স্যালাইনটা। আমি যে রুগীর পাল্লায় পড়েছি, বেলাট আসে না সুইতে, স্যালাইনটা ছাড়ি কি করে? একটুখানি চাঙ্গা হয়। আমি তো অনেক সময় নেই, ঘন্টাখানি বলেছি, 1.5 ঘন্টা বলবো, তো 8 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে। আসলে ঠিক চাঙ্গা থাকলে না আমারও বলতে ভালো লাগে, আর আমি বুঝি যে না জায়গা মতন দিচ্ছি। এই যেন কি একটা হচ্ছে, তা আল্লাহ পাক সেই জানে। কোরআন শরীফ আল্লাহ পাঠিয়েছে মানুষের জিন্দেগির সুবিধার্থে। এই গাল দিয়ে গাল, আচ্ছা গালে তো গরুর গোশত বিরাট ভালো লাগে, দাঁড়ার সাপের গোশত কেরাম? দাঁড়ার সাপ খাওয়া খাননি কখনো? এই কেলেঙ্কারি করেছে। ক্যাঁকড়া খেয়ে দেখেছেন কখন? আচ্ছা ক্যাঁকড়া, ওই বেজি কেউ খায়নি? শেয়াল, বন বিড়াল? আচ্ছা ভালো খারাপ আপনি বলতে পারবেন না, যেহেতু আপনি খান। আমি বলছি দাঁড়ার সাপের গোশত খেতে খুব ভালো লাগে। আমি খাইনি, কিন্তু চীনারা খুব ভালো খায়, চাইনিজরা।
ওরা ডাঁড়া সাপও খায়, বিড়ালও খায়, কুত্তাও খায়, তারপরে সার পোকা, তেলা পোকা, উই পোকাও খায়। বাথরুমের চেম্বারে যে গুঁড়ো গুঁড়ো পোকা হয়, চাইনিজরাও পোকাও ভাজি করে খায়। পৃথিবীতে এমন কোনো কিছু নেই যে জিনিস ওরা খায় না। তোদের জিজ্ঞেস করি যে এটা কেরম লাগছে, এটা কেরম লাগছে, তোরা যা বলে তাতে খাসির গোস্ত চাইতে ডাঁড়া সাপের গোস্ত খেতে বিরাট মজা। তাহলে গালে জিভ থাকলে ও ডাঁড়া সাপও ভালো লাগবে, গরুও ভালো লাগবে, বিড়েলও ভালো লাগবে, তারপরে গাদা জবাই করে দিলি সেও খেয়ে দেবে, হাতি পেড়ে দিলি সেও খেয়ে দেবে, জিভি মজা লাগলি খাবে। এবারে আপনার এই বডিটার জন্য কোন খাবারে কি ভিটামিন, কোন খাবারে কি রকম প্রোটিন আছে, কোনটা আমার দেহের জন্য উপযুক্ত আর অনুপযুক্ত আল্লাহ বলেছেন গাল থাকলে তুমি খেতে পারো, তবে যে খাবারগুলো তোমার দেহের জন্য স্বাস্থ্যসম্মত সেগুলো খাও, যেগুলো স্বাস্থ্যসম্মত নয় সেগুলো তুমি খেও না। তো আমরা গরুটা খাই, বিড়েলটা খাই না। কেন খাই না? না বিড়েল খেতে আল্লাহ বারণ করে দিয়েছে। গরুর গোশত কেন খাই না? শরীয়তে হালাল আছে তাই খাই। আমরা মাছটা খাই, কিন্তু কুমিরের গোশত আমরা খাই না। কেন খাই না? আল্লাহ বারণ করেছে। আচ্ছা, আমার এই দেহটা ভালো থাকার খারাপ থাকা আমি যতটা বুঝি, আল্লাহ তার চাইতে কতটা কম বোঝে? আমি যতটা বুঝি আল্লাহর বুঝতে সত্যি সত্যি বেশি মনে হচ্ছে না, মনে হচ্ছে আমরাই বেশি বুঝি। আসলে আমার দেহটায় কোন খাবার পড়লে আমার দেহটা ভালো যাবে? স্প্লেন্ডার, হিরো হোন্ডা কোম্পানির মোটরসাইকেল ও কেরাসিনে চলে না ডিজেলে চলে? হ্যাঁ, পেট্রোলে চলে। লোক বলি এবার মাথা নিচু করতে, যদি মান সম্মান যায় পেট্রোলে চলে। আচ্ছা, ওই জায়গাতে পেট্রোল না দিয়ে যদি একটু ডিজেল দেওয়া হয়, হ্যাঁ, যে সুজুকি, মারুতি সুজুকি 4 চাকা গাড়িটা পেট্রোলে চলে, ওতে যদি ডিজেল দেওয়া হয় গাড়ি, আবার ডিজেলের গাড়িতে যদি পেট্রোল পড়ে পুরো ইঞ্জিন শেষ করে দেবে। আসলে যে কোম্পানি তৈরি করেছে গাড়ি, সেই কোম্পানি ম্যানুয়ালে লিখে দিয়েছে এতে পেট্রোল, এতে ডিজেল, এতে মোবিল, এই জায়গায় এই বক্সে মোবিল, এখানে কেরাসিন। যে কোম্পানি তৈরি করে সেই কোম্পানি বলে দেয় যে কি খাবে। ক্লিয়ার? আপনাকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন আল্লাহ, তাহলে আমি কি খাবো এটা কি বলে দেবে মা দুর্গা? কেডা বলবে? দ্যাট ইজ ইসলাম। দেহটা আল্লাহ, এই দেহটা যে নিয়ম কানুন মেনে চালাতে হবে, সে নিয়ম কানুনটা আল্লাহরই নিয়ম হতে হবে, তাইলে আপনার দেহটা খুব ভালো থাকবে, না হলে চলে যাবে। দুটো চোখ আল্লাহ দিয়েছেন, চোখ দিয়ে দেখা যায়। চোখের খুলে দিলে এ চোখ দিয়ে বাপ দেখা যাবে, মা দেখা যাবে, পীর দেখা যাবে। এ চোখ দিয়ে আবার নষ্ট মেয়ে লোকে দেখা যাবে। এ চোখ দিয়ে ড্যান্স হাঙ্গামাও দেখা যাবে, এ চোখ দিয়ে ধর্মসভাও দেখা যাবে। চোখ দিয়ে দেখা যাবে না? সব দেখা যাবে। কিন্তু আপনার চোখ দিয়ে সবকিছু আপনি দেখতে পাওয়া সত্ত্বেও আল্লাহ আপনাকে একটা ডিরেকশন দিয়েছেন, দৃষ্টিশক্তিটা এই পথে খরচ করুন, আর এই এই জিনিসগুলো আপনারা দেখবেন না। দ্যাট ইজ ইসলাম। আমার হাতে এখন ক্ষমতা আছে, মুঠো বানতে পারি, চড় বানতে পারি, কিল দিতে পারি, যেহেতু গায়ে শক্তি আছে ব্যবহার করতেই পারি। শক্তি আল্লাহ দিয়েছেন, আল্লাহ ব্যবহার করবো কোথায়? আমি এই হাত দিয়ে কাউকে চড়াতে পারি, কাউকে কিল ঘুষে মারতে পারি, কাউকে কান টানতে পারি, আবার কারোর পায়ে ধরতে পারি। তো কোনটা কার জন্য? আল্লাহ বলে দিন, যদি পকেট মার পাও তাহলে একটু চপচাপটা দিও, যদি মারে পাও তাহলে একটু পায়ে হাত দিও, যদি ছেলেপিলে অন্যায় করে তো একটু কান্ডা টেনে দিও। এখন সন্তানের কান্ডানা যদি সন্তানের জায়গায় মারে বসে যদি একবার কান্ডা টেনে দেয়, তাও চলবে? হাত দিয়ে কান টানা যায়, চড় মারা যায়, কিল মারা যায়, ঘুষি মারা যায়, আবার পায়েও ধরা যায়। তো হাতের এই ক্ষমতাটা, হাত কার পায়ে হাত দেবে আর কানে হাত দেবে, কার ঘাড়ে হাত দেবে আর কার চাবালিতে চড়াবে, এই ডিসিশনটা ইসলামের। যেহেতু হাতটা কার দেওয়া,
হাতটা আল্লাহর দেওয়া, তাহলে ব্যবহার কোথায় হবে? এটা আল্লাহর পরামর্শ নাকি আমার বাপের পরামর্শ? আমার হাত তো আমার বাপ তৈরি করেছেন আল্লাহ, তো আমার হাত ব্যবহার হবে আল্লাহর পরামর্শ অনুযায়ী। দ্যাট ইজ ইসলাম। এর বাইরে তো আর ইসলামের কিচ্ছু না। আমি আবার বলছি, ইসলামটা জানতে হবে, পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। দেখবেন একটা টাইমে মানুষ যেদিন বুঝে যাবে যে এই সোনাচ্চাঁদ জিনিসের নাম ইসলাম, তাহলে এই সোনাচ্চাঁদ জিনিস আমি আর জীবনে কখনো ত্যাগ করব না। কিন্তু যতদিন আপনি না বোঝাবেন ততদিন মানুষকে অস্করে লাইন আনা যাবে না। আর যে পরিমাণ বোঝালে মানুষ জায়গায় ফিরবে, সেই পরিমাণ বোঝানোর জন্য ধর্মসভাটা একটা উপযুক্ত প্লেস নয়। এ তো আজকে বক্ত, আর পাকা 364 দিন পরে আর একবার বক্ত, ই কখনো হয়? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর বান্দা মনে রাখো, বিদায় হজ্জের সময়তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,20,000 মানুষকে সামনে নিয়ে হুজ্জাতুল বিদায় তিনি যখন খুতবা তেলাওয়াত করছেন, তিনি যখন বক্তব্য রাখছেন, ওই রকম সময়তে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর সামনে অবতরণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কিছু কোরআনের আয়াত শোনাতে বলেছেন। নবী বললেন, কোন আয়াত শোনাতে বলেছেন? জিবরিল আমিন তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বিশ্ব নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিনে আমি আল্লাহ আমার ইসলাম ধর্মটাকে আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য, तमाम দুনিয়ার মনুষ্য জাতির জন্য আমি আল্লাহ ইসলামকে আজকে সম্পূর্ণ করে দিলাম। একটু ইন্না লিল্লাহ পড়েন, কেউ আস্তাগফিরুল্লাহ পড়েন, আর না লা হাওলা পড়েন। কি পড়লে হবে? এটা এখনো বলে দিতে হবে। খেলার মাঠে কখন তালি দিয়ে গোল গোল করে পাশায় বাঁশ দিয়ে চেল্লাতে, ও গানটা তো ভালো আছে। আর ধর্মসভায় বসে সেই সুবহানাল্লাহ আমার বলে দিতে হবে, না দিলে আবার কি দেবে তার ঠিক নেই। খুশির সংবাদ, আনন্দের সংবাদ, ভালো সংবাদ, রহমত, বরকত, ফজিলতের সংবাদ শুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলা হলো মুমিন মুসলমানের ঠোঁটের অলংকার। এগুলো হলো মুসলমানের ঠোঁটের গহনা। তা আমাদের মুখ দিয়ে যদি না হয়, তাহলে দিলীপ ঘোষ সুবহানাল্লাহ বলবে, বলেন অমিত শাহ তো রোজ বলে। একটু সবাই মিলেমিশে জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একটু অভ্যেস করে ফেলে। শুধু ধর্মসভায় কেন, রাস্তাতে যাচ্ছেন, ও ভাই শোনো শোনো, কি ব্যাপার? বললাম আমার নাটা কোচি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি শুধু ধর্মসভার জন্য? কেউ লা ভাই শুনেছেন আমার কোচিরা গাছতে পড়ে হাত ভেঙে গেছে, ইন্না লিল্লাহ, তাই না? যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে, ভাই একটু ধৈর্য ধরো, কি করা যাবে? তো এই ধরনের কথাগুলো নাই মুমিন মুসলমানের ঠোঁটের অলংকার। আনন্দের কথা শুনলে সুবহানাল্লাহ, বিপদের কথা শুনলে ইন্না লিল্লাহ, ঈমানের খাতরার কথা শুনলে আস্তাগফিরুল্লাহ বা লা হাওলা, এগুলো একটু বলতে হয়, বলা অভ্যাস করতে হয়, ধীরে 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 ধীরে। একদিনই হবে না, আস্তে 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 হবে। রাস্তায় যেতে যেতে হোঁচট লাগলে তা বাবা গেছি বলে বসে বললো, একবারও বললো না ইন্না লিল্লাহ। প্রায় দেখেছি বাবা গো বাবা গো বলে বসে, কিন্তু ইন্না লিল্লাহ ঠোঁট দিয়ে বেরোয় না। বেরোবি, খুব বেশ না থাকলে হয়। কোরআন শরীফের যে আয়াতটা হজের ময়দানে নাজিল হলো, তার প্রথম কথা ছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলাম আপনাদের জন্য সম্পূর্ণ করে দেওয়া হলো। বলুন সকলে সুবহানাল্লাহ। ইসলামে আর কোনো কিছু কমি নেই, ঘাটতি নেই, সবটা ইসলামে দিয়ে দিলাম।
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মনুষ্য জাতির জন্য যত রকমের নিয়ামত দেওয়ার প্রয়োজন ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামত, আমার অবদান, আমার নিয়ামতকে আমার বান্দার জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम দুনিয়ার মনুষ্য জাতির জন্য আমি আল্লাহ যে ইসলাম তৈরি করেছি, যে ইসলামকে সম্পূর্ণ করে দিলাম, যে নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই ইসলাম আমার বান্দাকে দিয়ে আমি আল্লাহ সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বলে তোমাদের ইসলাম দিয়ে না আমি আল্লাহ খুব সন্তুষ্ট হয়েছি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আমার খুব আনন্দ হচ্ছে যে আমি তোমাদেরকে ইসলাম দিতে পেরেছি, আমার খুব সন্তুষ্ট। আচ্ছা, মেয়ের গহনা অলংকার কোন বাপ না দিতে চায় না? সেও তো বাপের সন্তান, চায় সবাই, কিন্তু কিছু কিছু লোক আবার একটু ঘুলিয়ে পানি খায়, তো ঘুলিয়ে একটু পানি খায়। একটা বিয়েতে তাদের চুক্তি হয়েছে যে বিয়েতে মেয়ের বাপের কাছে ছেলের বাপ দাবি করেছে ওই 2 ভরি ওজনের একটা হার, আর 10 আনা ওজনের একটা টিকুলি, 1.5 ভরি ওজনের 2টো মাকড়ি, আর 3 ভরি ওজনের 2-3টে চুড়ি। বে এইগুলো তুমি দিয়ে খুনি, ও তো আমার ছেলে তো বড়, তো তোমার মেয়ে বড়। কি দরদ দেখেছেন? পরের মেয়ের গহনা পরার জন্য ছেলের বাপের পালান কেরাম টস টস করতে থাকবে। বলি তো তোমার, তুমি দেবে, তোমার মেয়ে বলবে, আমার আর কি। তা মেয়ের বাপ অনেক সময় চুপচাপ থেকে বললো, ভাই সবটা হবেনি তো, এটা গড়ে তো 12 ভরি হচ্ছে, আমি অতটা পারবো না, 9 ভরি পর্যন্ত আমি দেওয়া, তা দিয়ে কোনি তোমার যা দেওয়া সব তো তোমার মেয়ের জামাই থাকবে, আমার আর কি। মেয়ের বাপ রাজি হয়ে গেল, দিয়েও দিও। পাশাপাশি আর এক জায়গায় সেখানে ছেলের বাবা মেয়ের বাবার কাছে কিচ্ছু দাবি করেনি, কিচ্ছু দাবি করেনি। বলেছে ভাই সম্পর্ক যখন তোমার সঙ্গে হবে, দোস্তি যখন হবে, কোনো কুস্তি হবে না, তোমার মন চাই কিছু দিও, না হয় না দিও, তবে আমার ইচ্ছা আছে আমার বৌমার জন্য আমি হাড় চুড়ি মাকড়ি সব তৈরি করে রেখেছি। ভাই যেন কষ্ট নিও না, কিছু খারাপ মনে করো না, তোমার যদি তোমার মেয়ের দেওয়ার ইচ্ছা থাকে তুমি 1000 দিও, আমি বারণ করবো না। তো বিয়ে পড়াবার দিন, বিয়ের দিন বল আমার বৌমারে সাজিয়ে যা গহনা কাটি আমি সাজিয়ে দেবো, ওতে যেন তুমি কিছু হাত মারবা না। আর ছেলের বাপ যথারীতি পাত্তে মাথা পর্যন্ত যা গহনা লাগে, সোনার অলংকার সব নিয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বৌমাটারে বাড়িয়ে এনেছে। তাকে না লোক বললো, না সত্যি লোকটা ভালো, 1 পয়সা তো নেইনি, আর অন্তত 5 থেকে 5.5 লাখ টাকার গহনা দিয়ে মেয়েটারে নিয়ে এসেছে। পরে পরে আবার মেয়ের বাপ ছেলের বাপের বললো, বে সব তো তুমি দিলে, তা মেয়েটা তো আমার কি একটু শখ হয় না? তুমি তো সব দিয়ে দিয়েছো। বললো, বে তোমার উপরে যদি চাপ হয়, তুমি যদি মনে মনে কষ্ট পাও, সেই জন্য আমি তোমার ঘরে একটাও বোঝা চাপাইনি, আমার বৌমাকে আমি সাজিয়ে গুছিয়ে এনেছি। এখন তোমার যদি ইচ্ছা হয়, এই তো সবে বিয়ে টিয়ে দিয়ে খরচ খরচা করে ঠেলে উঠলে, তোমার যদি ইচ্ছা হয় তুমি আস্তে আস্তে কিছু দিও, মন হয় দিও, না হয় না দিও, আমার বৌমার তো আমি কোনো কষ্ট রাখিনি, সব তো দিয়ে যাবো বৌমার। এ মেয়ের বাপ এরও ঠিক ধীরে 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 এও ঠিক 9 ভরি সোনার গহনা ওর মেয়ের বুঝে দিচ্ছে। আচ্ছা, প্রথমের মেয়ের বাপ যার গলায় পাতে নেওয়া হয়েছে, ও যখন সোনা কিনে কিনে দিচ্ছিল, ও কি খুব হাসতে হাসতে দিচ্ছিল বলে বলে আমার কথা বলা যায়নি, আগের কথা 1.5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, ফের আগের টাকা না নিয়ে মেয়ের বাপ ছেলের বাপের হাতে দিচ্ছে, ও ভাই এলাও সেই 1.5 লাখ টাকা। তা ঘটক আবার সামনে রয়েছে উকিল, তা দিয়ে দিলে বের আগে শাদি খরচা দিয়ে দিয়ে 1.5 লাখ টাকা। তা ছেলের বাবার টাকাটা ধরে বুঝতে ভাই ভাই টাকা দেওয়ার তোমার কষ্ট টষ্ট হচ্ছে না? তা মেয়ের বাবার, না ভাই কষ্ট হবে কেন, দেখো দিনেও তো বলা কথা আছে। আচ্ছা, ওই যে মেয়ের বাপের হাসি, ওটা কি হাসি না দাঁত কালারি? হ্যাঁ হ্যাঁ, হাসতে হাসতে দেয় বটে, কিন্তু কলজের এক কথা বলো, কারণ জমি ছিল 10 কাঠা, সেটা শেষ করেছে,
গিন্নি সোনা ছিল খানিকটা, সেটা শেষ করেছে, একটা বুনিদি গাই ছিল সেসব শেষ করে তো এইসব মাল বেচছে। ও দেখছে, ওটা হাসি না রে ভাই, ওটা দাঁত কেলায়। ও জন্তু আবার জিজ্ঞেস করতে হবে, তোমার খুব কষ্ট হচ্ছে না তো ভাই? পাঁচটায় লাথি মেরে মাল ছেড়তেছে, আবার বলতে কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, যার কাছে জবরদস্তি নেওয়া হয়েছে তিনি দিচ্ছেন, আর যার কাছে কোনো জবরদস্তি ছিল না তিনিও দিচ্ছেন। ভাই এই দুটো দেওয়ার মাঝখানে যে হাসিটা, এই দুটো হাসির চরিত্র আর লক্ষণ কি একরকম? পার্থক্য কতটা হতে পারে এখান থেকে খোলাপথা পর্যন্ত? ও হাসতে হাসতে যায়, এও হাসতে হাসতে যায়, কিন্তু দুটো হাসির ভিতরে অনেক পার্থক্য আছে। ওর কলিজা সিদ্ধ হয়ে যায়, আর এ দেয় আর আনন্দ পায়। ওরে আমার মেয়ে তো সব দিয়ে নিয়ে গেছে, আমি দেবো তাই, আমার মেয়ের জন্য আমার মেয়ে তো সব দিয়েছে, আমি এটা দিতে পারলে আমার আনন্দটা। অরদিতু লাকুমুল ইসলাম দীনা, সুবহানাল্লাহ বলেন। অরদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদিকে লক্ষ্য করে বললেন, বান্দারে তোমাকে যে ইসলাম দিতে পেরেছি, তোমাদের জন্য ইসলাম তৈরি করেছি, তোমাদের জন্য ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছি, সুসম্পন্ন করে দিয়েছি। এতে আমি আল্লাহ আমার কোনো কষ্ট হয় না, বরং তোমাদের ইসলাম দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি। তোমরা ভালো খাবে, ভালো পড়বে, নামাজ পড়বে, রোজা করবে, নামাজে আমার সঙ্গে দিলান নসিব হয়ে যাবে, রোজার বিনিময়ে জান্নাতের ভিতরে অনেক খাবার পাবে, যাকাত দেওয়ার বিনিময়ে দেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। আমার ইসলাম তোমাদেরকে দেওয়ার পরে আমি আল্লাহ পাক সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে আছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ বললেন বান্দাকে ইসলাম দিয়ে আমি খুব সন্তুষ্ট। আচ্ছা, যে বান্দাকে আল্লাহ ইসলাম দিয়ে সন্তুষ্ট, জামাইডারে মেয়ের বাপ ডেকে বলল, বাপ তোমার আব্বা তো রশিদের কোনো গয়না আমার দিতে দেয়নি, সব তোমার বাপ দেশে, তা আমার কি একটু শখ হয় না? তাহলে কি, তাহলে আমি ইচ্ছা করছি তোমার একটা নতুন স্করপিও গাড়ি দেবো। তুমি আমার জামাই, আমার মেয়েটারে যদি তোমার বাপ এত গহনা দিতে পারে, তা আমার কি একটু ইচ্ছা হয় না যে আমার জামাইটার 4 চাকা পরে, 4 চাকা চড়ে গরু, একটা নতুন স্করপিও গাড়ি দেব? আচ্ছা, এই কথা শোনার কারণে কোন জামাই কি বল, বাবা ওই যদি তুমি আমার দাও, দাঁড়িয়ে বুকের কাছে লাথি মারবো, এরকম কেউ? তখন মনে মনে হবে, আরে সেই বেদিন পায়ার দিন আর এইরকম গাড়ি দেবে জানলে রোজ একবার করে দিত। কোন সৌদ যদি ডেকে জামাইরে বলে একদম নতুন স্করপিও 18 লাখ টাকা দাম, জামাই একবার মুখ চামানি বল, বাবা এক্ষুনি না দিলে হয়তো, বুঝতে পারেন, ভেতরে বলে চটচট করতেছে, একটু দেখ মুখ চামানি না বললি নয়, ওর ভেতরে তিল হচ্ছে যে মাল একটা মারবো। আচ্ছা, সৌদ যদি এরকম দেয়, কোন জামাই কি বল, বাবা ও সব কেন বলেনি, জামানা করতে গেলেন, তিনি যখন ফেলেছেন তো থাক আপনার কাছে, আপনি একটু চড়বেন বলে থাক, আমার লাগবে দেখো তোমার জন্যই তো কিনেছি, আমি বুড়ো বসার কোথায় রেলাম আর বলো দিন, তো একটু নাও দিঘা টিঘা যেয়ে বলি। কোন জামাই মাল 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 ছাড়বে না। ইস, ওদিকে বলতে ছাড়বে, কচি ভাই আয় দিন থেকে আমি দিয়ে দেখি তোর। আমি বলছি কি, সৌর আপনারে 18 লাখ টাকার স্করপিও দিলেন, খুশি মুছে গ্রহণ করলেন, আল্লাহ আপনাকে দৈনিক খুশি মনে 5 ওয়াক্ত নামাজ দিলেন। যে জামাই সৌরির স্করপিওতে সন্তুষ্ট, সে জামাই কি মালিকের নামাজ পেয়ে সন্তুষ্ট? কথা বলেন, তাহলে ওর কাছে আল্লাহ চাইতে সৌর ভালো, ওর কাছে আল্লাহর চাইতে শ্বশুর অনেক ভালো। শ্বশুরের 18 লাখ টাকার গাড়িতে বিরাট শান্তি, কিন্তু আল্লাহ বললেন ওয়াতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিলাম। আল্লাহর বান্দা সে যে এ জামাই নামাজ পেয়ে সন্তুষ্ট না, তার মানে বুঝতেই হবে
এ জিনিস সৌর চিনেছে, এ জিনিস আল্লাহ চিনেনি। সৌর চিনেছে বলে সৌরের দেওয়া জিনিসটা খুব বুকের ভিতরে রয়েছে। আল্লাহকে যদি চিনতেন তাহলে সৌরের গাড়ি নিতেন আপনি, না জানলেও আল্লাহর নামাজটা নিতে কখনো কখনো ভুল করতেন না। এরা আল্লাহকে চিনেনি। আমি আবার বলছি, ইসলাম শুধু জন্মগত হলেই মুসলমান হওয়া যায় না, যে বাবা মুসলমান মা মুসলমান সেই কোম্পানিতে আমার প্রোডাকশন আমিও মুসলমান, এটা হয় না। মুসলমান হতে গেলে পড়তে হয়, বুঝতে হয়, জিন্দেগিতে কাজে লাগাতে হয়, তবে মুসলমান তৈরি হওয়া যায়। বাপ মা মুসলমান এই সুবাদে রক্তের স্রোতের টানে কখনো মুসলমান হয় না। ওটা সরকারের খাতায় হয়, কিন্তু আল্লাহর খাতায় মুসলমান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি মনে আমাদেরকে দিয়ে দিলেন। তোমার কে পরে বছরে 1 লাখ টাকা যদি বেঁচে যায়, আমি আল্লাহ তোমায় বলছি 2500 টাকা গরিব মিসকিনকে দান করে দাও। আল্লাহ খুশি হয়ে বান্দাকে দিয়ে দিলেন। তোমার কে পরে 5 লক্ষ টাকা যদি বাড়তে হয়, আমি আল্লাহ বলছি বছরে জীবনে একটা বারের মতো আমার কাবা বাইতুল্লাহ মক্কা মুআজ্জামার হজ কার্য সম্পন্ন করো। আমার আল্লাহ আমাদেরকে সুন্দর করে দিয়ে বললেন, বান্দারে তোমার বাবার যদি 1 বিঘে সম্পত্তি থাকে, তোমার যদি 2 বোন আর 1 ভাই তোমরা হও, তুমি 1 ভাই 10 কাঠা জমি নেবে, আর তোমার 2 বোন 5 করে 10 কাঠা জমি নেবে। আল্লাহর এই বিধানকে আমরা সন্তুষ্ট চিনতে মানতে পেরেছি। আল্লাহ আমাদের উপরে বোরকা হিজাব আর পর্দা দিয়ে সন্তুষ্ট হয়েছেন। বান্দারে তোমার বাড়ির মেয়েদের জন্য হিজাব দেওয়া হলো, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে দিলাম, তুমিও সন্তুষ্ট হয়ে নিয়ে নাও। না না, মুসলমান শহরের গাড়ি সন্তুষ্ট হয়ে নিতে পেরেছে, কিন্তু আল্লাহর দেওয়া তার স্ত্রীর জন্য পর্দা সন্তুষ্ট হয়ে নিতে পারিনি। আমি আপনাকে একদম গালি দেব না, একদম খারাপ বলবো না, আমি আপনাকে একদম অপমান করব না, কারণ আসলে আপনার একটাই দোষ, আপনি ইসলাম জানেন না, তাই এই জিনিসগুলো আপনার কাছে মূল্য পায়। এর জন্য দোষটা আপনার না, দোষ হলো আপনার জ্ঞানের, দোষ হলো আপনার বুঝের, দোষ হলো আপনার পড়বার অভাব। আপনি যদি পড়াশুনো করে ইসলামটা জানতেন, তাহলে এই সমস্ত আল্লাহর দেওয়া ইসলামটাকে বুকে জড়িয়ে জীবন কাটাতে আপনার খুব আনন্দ হতো, ভীষণ আনন্দ। আচ্ছা, এর ভিতরে একদম সত্যি সত্যি বলবেন, কোন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক দিন ধরে পড়ে, গ্রামের সবাই জানে যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ। এরকম একটা কেন, বেশ কয়েকটা মানুষ এখানে আছে। আচ্ছা, এরকম একটা লোকের যদি বলি, ভাই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তা তুমি 5 ওয়াক্তের ভেতর 3 ওয়াক্ত পড়ো, আর জোহর আর আসর এই 2 ওয়াক্ত বাদ দাও, 2 ওয়াক্তের দরুন আমি তোমার 500-1000 টাকা দেবো। 2 ওয়াক্ত নামাজ তোমার পড়তে হবে, 2 ওয়াক্ত নামাজ বাদ দিলে আমি 1000 টাকা দেবো। কেউ নেবে? কথা বলেন না কেন? ওইটা যদি 1000 করে দিই, 2000, 1 লাখ টাকা দিলেও হবে না। আচ্ছা, আমার এই মুরব্বী বলছেন 1 লাখ টাকা দিলেও জোহরের নামাজ আমি দেবো না। আচ্ছা, ঘুরিয়ে নামাটা দেখেন, কারো যদি বলি, ভাই তুই জোহর আর আসের পর প্রতিদিন তোর 50-100 টাকা দেবে, পড়বে বলে মনে হয়? আচ্ছা, এর টাকা দিয়ে নামাজ কেড়ে নেওয়া যাচ্ছে না, আর ও শালার টাকা দিয়েও পড়ানো যাচ্ছে না। ব্যাপারটা কি বলুন? একই জলকরের মাছ তো দুটোই খায়। বাপও যে জলকরের মাছ খায়, বেটাও সেই জলকরের মাছ খায়। বাপ বলছে নামাজ ছাড়াই যাবে না, বেটা বলছে পড়াই যাবে না। মাথা আল্লাহ যা ভাগ করে খায় না, কি কিসে কি হচ্ছে? আসলে আসলে বাবা নামাজটা বুঝেছে, বেটা নামাজটা বুঝিনি। তবে বাবা তৈরি থাকুক যে বেটা নামাজ পড়েনি, বাবা নামাজ পড়ে বাবা যেন মনে না করে যে আমি জান্নাতে যাব। বাবার জন্য রুল চান্স। সচিন তেন্ডুলকরের উইকেট আছে, ফুরন চালানো হবে।
ময়দানে মাশারের কঠিন সময়তে আল্লাহ পাকের এক বান্দাকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে তোমার সওয়াব আর গুনার পাল্লা ওজন করে যা দেখা হলো তোমার পাহাড় পরিমাণ গুনার পাল্লা ভারী হয়ে গেছে। তোমার গুনার পাল্লা ভারী হওয়ার কারণে আমি আল্লাহ তোমায় বলছি উদখুলু ফিন্নারি, আমার জাহান্নামের ভিতরে তুমি চলে যাও, কঠিন আযাব গজবে তুমি গ্রেফতার হয়ে যাবে। জাহান্নাম এক পা দুপে এগোবে, আবার একটু পিছবে, আবার একটু দাঁড়াবে, আবার ভাববে কি শাস্তি, কি কঠিন ব্যাপার, কি করে থাকবো, কত কষ্ট হবে, এইসব ভাবছে। আর আল্লাহ বিচারও দেখছেন আর জাহান্নামের দিকে দু চার পা এগোচ্ছে। হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর একজন বান্দার সওয়াব আর গুনাহ মিজানের পাল্লায় চাপিয়ে দেবেন। সওয়াব আর গুনাহ ওজন করার পরেতে আল্লাহ পাক দ্বিতীয় বান্দাকে লক্ষ্য করে বলবেন বান্দারে তোমার জিন্দেগির ভালো আর মন্দ সমস্ত আমল ওজন করার পরেতে আমি আল্লাহ তোমার জন্য বলে দিলাম আমার রহমত আর নিয়ামত সঙ্গে করে নি আমার দয়ার জান্নাতে চলে যাও। প্রথম ডারে বললেন তোর গুনাহ বেশি তুই আমার জাহান্নামে যা, পরের ডারে বললেন তোমার সওয়াব বেশি তুমি আমার জান্নাতে চলে যাও। এখন এরে যখন আল্লাহ এরে জাহান্নামে যেতে বললেন দু পা এগোয় তিন পা পিছয়ে, ওই ভয় ভীতি আতঙ্ক ওর এগোতে পারছে না। আর এরে আল্লাহ যেই বললেন তুমি জান্নাতে যাও, এগোনে বড় মুরুখ ফের ঘুরে দাঁড়িয়ে বলছেন আল্লাহ আমি একা যাবো না। একা যাবে না তার মানে কেসটা কি? বান্দা তখন ঘুরে দাঁড়িয়ে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমায় জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতে চলে যাব, কিসের কারণে দিয়েছেন? আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলোনি, চুরি করোনি, ডাকাতি করোনি, তুমি নামাজ পড়েছো, জেনা করোনি, রোজা রেখেছো, হজ করেছো, তুমি মানুষের সঙ্গে প্রতারণা করোনি, মদ পান করোনি, তোমার ভালো কাজের বিনিময়ে খারাপ কাজ না করার কারণে আমি আল্লাহ পাক তোমাকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। ওই বান্দা ঘুরিয়ে দাঁড়িয়ে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বাচ্চা বয়সে নামাজ কি জিনিস জানতাম না, বুঝতাম না, আমার বাবা আমায় কোরআন শিখিয়েছিলেন, মা আমায় নামাজ শিখিয়েছিলেন, আমি মদ খাওয়া বিড়ি খাওয়া কঠিন খারাপ কাজ হিসেবে জানতাম না, আমার বাবা শাসন করেছিলেন, মা আমায় শাসন করেছিলেন, বাবার মায়ের শাসন করার কারণে অন্যায় কাজ করার সুযোগ পাইনি, বাবার মায়ের উৎসাহ দেওয়ার কারণে ভালো কাজগুলো খুব আনন্দ সহকারে করতাম। আল্লাহ আমি নামাজি হয়েছি, এর পিছনে আমার পিতামাতার অবদান। আল্লাহ আমি যে মদ খোর মাতাল চোর গুন্ডা ডাকাত ব্যভিচারী তৈরি হইনি, এর জন্য আমার বাবা মায়ের সবচেয়ে অবদান বেশি। আল্লাহ যে বাবা মায়ের চেষ্টা কষ্ট মেহনতের পরিমাপ আপনার পরিমাণে আমি বান্দা আমি সন্তান আজ জান্নাতে চলে যাব, আমার সঙ্গে যত সময় আমার বাবার মাকে সঙ্গে না দেওয়া হবে আমি বান্দা তত সময় তোমার জান্নাতে যাব না। আল্লাহ আমার নামাজের পিছনে আমার মার অবদান। কোরআন পড়তে আসতাম, বাপ শাসন করতেন, না গেলি মারতেন। বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, মদ চুল্লু খাওয়া কোনো লাইন ছিল না, জুতো পেটা করতেন। আল্লাহ আমি যে জান্নাতের বাসিন্দা হচ্ছি এর জন্য আমার আব্বা আম্মার অবদান সবচেয়ে বেশি। তো যে বাবা মা আমার জন্য কষ্ট মেহনত করে আমার এই কাজগুলো শিখিয়েছিলেন, এইগুলোকে ভয় দেখিয়েছিলেন, আমার সেই বাপ মা না হলে আমি জান্নাতে যাব না। আল্লাহ রহমত হবে, আল্লাহ রে বলে দেবেন তোমার বাপ মাকে হাসরের মাঠ থেকে খুঁজে বার করে আনো। বলুন সকলে সুবহানাল্লাহ। খোঁজো আল্লাহ পাকের জান্নাতি, আল্লাহ পাকের জান্নাতি বান্দা বাবা মায়ের সেই সুসন্তান বেটা আমার আর হাসরের মহামাঠ ময়দানে চিৎকার করে তার বাপ আর মায়ের নাম ধরে ধরে ডাক দিতে থাকবে, আব্বাজি আম্মাজি বলে চিৎকার করতে থাকবে। হাসরের মানুষের অতবাক হয়ে বলবে যে সময়ে সব মানুষের ইয়া নাফসি করতে রয়েছে, সেই সময় এই ছেলেটা না জানি কত ভালো ছেলে, এ ছেলে না জানি কত সৎ ছেলে, এই কঠিন সময়ে তার বাপ আর মায়ের সন্ধান করে বেড়াচ্ছে।
যাবেন, খুঁজতে 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 একটা টাইমে তার বাবার মাকে পেয়ে যাবে। আব্বা আম্মাকে জড়িয়ে ধরবেন, আব্বা মায়ের কাঁধে হাত দিয়ে একদারে মার একদিন আব্বা, দুইজনকে সঙ্গে নিয়ে আল্লাহ সেই দরবারে দাঁড়িয়ে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ডান্দারে আমার জনম দায়নি মা, যার 32টি নারী ছিঁড়ে আমি পৃথিবীতে জন্ম নিয়েছিলাম, আমার মা ভোরবেলা আমায় নামাজ পড়ার জন্য ডেকে দিতেন, আমার বাবা আমাকে কোরআন শেখাবার জন্য মসজিদে পৌঁছে দিতেন, আমার পিতামাতার সেবা যত্ন, আমার পিতামাতার সোহাগ প্রেম ভালোবাসার শাসনের মধ্য দিয়ে আমি তিলে তিলে বড় হয়েছিলাম আল্লাহ। আর আমার পিতামাতা আমার শাসন করেছেন বলেই আজকের দিনে আপনার কাছে আমি জান্নাতে সুসংবাদ পেয়ে গেছি। আল্লাহ আমার আব্বা আমাকে আমার সঙ্গে দিতে হবে। আল্লাহ খুব সন্তুষ্ট চিত্তে ওর আব্বার মাকে ওর সঙ্গে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েই দেবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও, বাপ মা নিয়ে চলে গেল। যার জাহান্নামের অর্ডার হয়েছিল ও 2-4 পা যাবে, পিছবে এগো, পিছবে করতে করতে এটা দেখেছে। দেখো ঘুরে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আপনি তো জুলুম করেন না, কারো উপরে অবিচার করেন না, কিন্তু আজকে দেখছি যে আপনি অবিচার করেন। আল্লাহ বলে, কি অবিচার করেছি তোমার উপরে? বললেন, ওর বাবা মা ওকে নামাজ শিখিয়েছিল, বিড়ি খেতে বারণ করেছিল, রোজা রাখতে বলেছিল, মদ খেতে বারণ করেছিল, ওই জান্নাতের সহযোগী ছিল ওর বাবা মা। তাহলে ও যদি ওর বাবা মাকে নিয়ে জান্নাতে যেতে পারে, তাহলে আমি যে জাহান্নামী, এর জন্য সবচেয়ে বড় দোষী আমার বাপ আর মা, তাহলে আমি কেন জাহান্নামে একা যাব? বুঝতে পারেন? আল্লাহ বলে, খুঁজে নিয়ে এসো তোমার বাপ মার। খোঁজো খোঁজো, এও খুঁজবে। খুঁজে খুঁজে দুটোরই বের করে একেবারে গলা ধাক্কা দিতে দিতে বাপ একবার পড়ে যাবে, আবার ঠেলে উঠবে, মা একবার চিত হয়ে পড়বে, আবার ঠেলে উঠবে। বাপ আর মায়ের দুটোকে একেবারে নির্লজ্জ, অত্যন্ত হঠকারিতা, রাগে ক্ষোভে ফেটে পড়ে আল্লাহর শাহী দরবারে বেটা বলবে, আল্লাহ এই বাবা মা কলঙ্কিত আর কলঙ্কিনী 2 নায়িকার ঘরে আমাকে পাঠিয়েছিলেন। আল্লাহ এরা দুটো কোনোদিন আমার নামাজের কথা বলেনি, এরা দুটো কোনোদিন আমায় মক্তবে কোরআন শিক্ষার কথা বলেনি, এরা দুটো একটা বারের জন্য বলেনি ফ্রি ফায়ার আর পাবজিটা খেলতে নেই, এরা দুটো আমাকে কোনোদিন বলেনি মদ গাঁজা খেতে নেই। আল্লাহ এই 2 শয়তান যদি আমাকে সুরক্ষা দিতেন, আমাকে জাহান্নামে যেতে হতো না। এই দুটোর জন্যই যখন আমি জাহান্নামে, আল্লাহ আগের ছেলেটা যদি বাবা মাকে নিয়ে জাহান্নামে যেতে পারে, জান্নাতে যেতে পারে, তাহলে আমার সঙ্গেও আমি আমার বাবা মাকে নিয়েই জাহান্নামে যাও, এই পারমিশন চাই। আপনি কোন ছেলের জন্য খেটে বলছেন? আল্লাহ বলবেন, যাও। অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে অপমান আর অপদস্থ করে ওই ছেলেটা তার বাবার মাকে নিয়ে জাহান্নামে চলে যাবে। আমি জানি আপনি নামাজি, আপনি রোজাদার, কিন্তু আপনার বাড়ি বলো, ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদের উপরে নামাজ ফরজ, তাদের উপরে কোরআন তেলাওয়াত শিক্ষা করাটা ফরজ। আপনি কোনোদিন সে ব্যাপারে ঠোঁট খোলেননি, আপনিও তৈরি হন। একটু ঝাল লাগা কেন হচ্ছে বলে? একটু আমি যা ঝাল দিচ্ছি এর চেয়ে তো অনেক ঝাল আমার খিচুড়ি দিই। সাউদ্দিনদের বাড়ি গেছি, একটু 2-4 চামচ আর কি ঘুগনি খাইছি। তার সাথে যেখান থেকে যাচ্ছে বলতে, লব্বাই আমি তো একদম ঝাল খাই না, আর এক এক মহল্লায় এক এক রকম আছে। ও বাড়ি ঝাল মানে মোটামুটি মহল্লায় এরকম ঝাল চলে টুকটাক, আমি জীবনে ঝাল খাই না। তা আমি যা দিচ্ছি এর চাইতে খিচুড়ির ঝাল ভালো লাগবে। আমি তো অল্প একটু দেখ দিচ্ছি, ফিটকিরি ডলা বানা, যেখান ফুসকুড়ি আছে একটু চিটচিট করে দিতে, অন্য কিছু না। শেষ কথা বলছি, ইসলামটাকে জানার জন্য, বোঝার জন্য আপনাকে একটু সময় দেওয়া লাগবে। আপনাকে ভিতর থেকে, একদম কলবের ভিতর থেকে একটু ইচ্ছা পোষণ করা লাগবে। ইচ্ছা ইচ্ছা আপনার টাকা আছে, আপনার হাতে সময় আছে, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, আপনি চোখে দেখতে পান, শুধু অভাব একটাই, সেটা হলো ইচ্ছা শক্তির অভাব। ইচ্ছা শক্তির অভাব। যদি একবার ইচ্ছা করেন, সুন্দর করে আপনার বোঝা হবে
আমি এরা যেদিন আমাকে দাওয়াত করতে গিয়েছিল, এই মসজিদটায় মাঝে মাঝে প্রায় নামাজ পড়া হয়। খুব সুন্দর পজিশনে, তো অন্য জায়গায় গাড়ি রেখে আবার ভেতরে যাও, নানান তাল ঝামেলা। আর একবারে গাড়ি রেখে দুধাবদিলি মসজিদ, তো প্রায় কখনো কখনো ফজরের নামাজ এই মসজিদে হয় যখন বড্ড রাত হয়ে যায়। আর আসরের নামাজ তো প্রায় ঘন ঘন হয়, জোহরের নামাজটা খুব একটা হয় না, কারণ একটু অন টাইম পায় না। জোহরের নামাজ আবার লম্বা টাইম থাকে, এদিক ওদিক পড়ে রয়ে। যাই হোক, তো আমি দেখেছি মাত্র 60টা 55টা 60টা পরিবারের বাস, ছোট্ট সুন্দর মসজিদটা আপনারা খুব দারুণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, দেখতেও ভালো লাগে। এই যে ছোট্ট জায়গাটা হয়েছে, এখানে ঈদের জামাত হয়, এটাও মাশাআল্লাহ কোনো অংশে খারাপ না। আমি এসে মক্তবটার ভিতরে যেই দেখে এসেছি, খুব সুন্দর, দারুণ সুন্দর। কোচিরা আবার বলছে হুজুর তাড়াতাড়ি সার দিতে হবে, এক্ষুনি সার দিতে হবে। এত সুন্দর একটা চাল দেওয়া আছে, টালি দেওয়া আছে, হ্যাঁ টালি, মাছ টাছগুলো একদম সুন্দর। আমি ক্ষতি করবো না, যা আছে আমার পড়াটাই তো আগে দরকার, পড়াটা আগে দরকার। পড়াটা যদি ভালো হয়, টালির চাল আর সাদের চালে কোনো অসুবিধা নেই, এক্ষুনি ওটা ভেঙো না, যা আছে সুন্দর আছে থাক। সব দেখাশোনার পরে আমি বলছি, যদি একটু সিস্টেমেটিক্যালি আপনারা যদি সুযোগ দেন, এরকম ছোট্ট ছোট্ট মহল্লায় কাজ করা না খুব সুবিধা। আমাকে বলছিলেন ভাই একটু বলুন, মাঝে মাঝে একটু মাইক বাদলি লোক দিয়ে যায়, হেই ও আমার এখানে বদিস নেই, ও ঘ্যান 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 আমার সহ্য হয় না, বাগার খুলে অন্যদিক মা, এরম নাকি হয় গেলাম। আমি বলি ভাই আমি বলতে পারবো না, কারণ আমি নিজেই রাস্তায় ধর্মসভার মাইক বেশি বাঁধার বিরোধী। আমি মনে করি আমার এই যে মানুষগুলো এসছেন, আলহামদুলিল্লাহ এইটাই কম মানুষ, অনেক মানুষ এসছেন। দুটো বক্স থাকবে খুব সুন্দর করে, ভিতরের মানুষগুলো শুনলো, আর রাস্তার উপরে দুটো হরেন দুই দিকে থাকলো, লোকে বুঝে নিলে সবাটা কোন জায়গায় হচ্ছে। বাস সাফিসিয়েন্ট। মাঝে মাঝে দুটো একটা জায়গায় গিয়ে গুনে দেখি, ওই 7টা লোক পিছু একটা করে হরেন, 15টা হরেন বেজেছে, লোক গুনে দেখি 90টা, তার মানে 56-90। আমার না মাথা কাজ করে না। যারা শুনতে চায় আলহামদুলিল্লাহ, তারা তো সবাই এখানে এসে গেছে, যাদের ইচ্ছা নেই তারা বাড়ি আছে। তাহলে যিনি শুনতে চান না, আমি জোর করে তাকে কেন শোনাতে যাব? এটা ঠিক না। এবার আমি জোর করে শোনাচ্ছি, তো সে বেচারা কি বয়াকার দেখছে, দেখো দিন এসব কি শোনা যায়? আচ্ছা, হাদিস কোরআনের কথার উপরে যদি ওই লোকটা অবজ্ঞা করে, পাপটা কার হবে? কথা বলে আমাদের হবে, আমাদের হবে। তো আমি বলছি কি, একটু ঘুরিয়ে কাজ করুন না। যে লোকটা বলছে আওয়াজ শুনতে শুনতে ভালো লাগে না, খোকা বাঁধিস না মাই, আমি বলছি ওই লোকটাকে একটু ইসলাম বোঝাবার চেষ্টা করুন। একটা দিন যখন লোকটা ইসলাম বুঝে যাবে, হয়তোবা ঘুরিয়ে বলবে খোকা আগে বাঁধি দিতুম না, জানতাম না, বুঝতুম না, একটা কাজ করে ফেলেছি, এখন বাঁধ, আমার বাড়ির উঠানে বাঁধ দিন দেখি, শুয়ে শুয়ে একটু সবাটা শুনি, আমার হাঁটুটা ভেঙে গেছে, আমার বাড়ির মাথা কাছাটা দে। একদিন বলবে, যদি ইসলাম বোঝাতে পারবে, ওই লোক একদিন হরেন চেয়ে নেবে তার বাড়ির উঠানে, আপনি সেই দিন দেবেন। সিস্টেমটা একটু বলে রাখি ছোট্ট করে, এরা আপনাদের কি বলেছে না বলেছে জানি না। ট্রেনিং হয়েছে যুবকদের, এখন কোনো ট্রেনিং হয়নি? জি জি, এখানকার যুবকরা কোনো ট্রেনিং নিয়েছিল? নেই। আমি বলে দিচ্ছি, এখানকার 20-25টা যুবক একদিন আমার ওখানে যাবে, আমি ওদেরকে নিয়ে 2 ঘন্টা কথা বলবো। কারণ এই মহল্লা সিস্টেমের কাজটা কিভাবে করা লাগবে না লাগবে পুরোটাই ওদের মাথায় দিয়ে দেব। পুরো মহল্লাটা চালাবে এই মহল্লার যুবকরাই। সঙ্গে হাফেজ সাহেব, মাওলানা সাহেব আছেন, মসজিদের ইমাম, আমাদের শাহাবুদ্দিন আছে, আপনার গ্রামের সন্তান, ওরা দুজন একটু দেখলো। কাজটা ওদেরকে দিয়ে করাতে হবে, আমার সিস্টেমটা যুবকদের মাথায় দিতে হবে। আমি কমপ্লিট সিস্টেমটা ছোট করে বলছি, যদিও আপনি সবটা বুঝতে নাও পারে। আমরা একটা মহল্লাতে শিফট বাই শিফট, একটার পর একটা 6টা স্কুল চালাই। আপনার যে মক্তবটা আছে আপনারা বানিয়েছেন, ওই টালির চালের নিচে 6টা স্কুল চলবে। সকাল 6টা থেকে 8টা, এই 2 ঘন্টা চলবে 3 থেকে 6 বছরের বাচ্চাদের। 8টার সময় ছুটি দিলাম, 6 বছরের বাচ্চাগুলো খাবে, ওরা ICDS এ চলে যাবে, গ্রামের ICDS আছে। 8টা থেকে 10টা, 8টা থেকে 10টা, এটা হলো সেকেন্ড ব্যাচ। এদের বয়স হবে 6 বছর থেকে 10 বছর। এই বাচ্চাগুলোকে 10টায় আমরা ছুটি দিয়ে দেবো, ওরা বাড়ি যাবে, গোসল করবে, এককাল খাবে, সঙ্গে সঙ্গে প্রাইমারি স্কুলে চলে যাবে। আমাদের 3 নম্বর ব্যাচ হলো দুপুর 2টো থেকে 4টে,
এই টিমটায় থাকবে শুধু সাংসারিক জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, গ্রামের মা চাচি নানি দাদি খালা তারাই থাকবেন, এখানে অন্য কেউ থাকবে না। সন্তান কি করে মানুষ করতে হয় এই ট্রেনিং গুলো তাদের দিতে হবে, এবং সেই সাথে সাথে যারা কোরআন পড়তে জানে না তাদের কোরআন শেখাতে হবে। স্বামী অবাধ্য বা স্বামী মদ্যপ, সেই মদ্যপ স্বামীকে কিভাবে ধীরে 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 বসে আনা যায় সে ব্যাপারেও তাকে পরামর্শ দিতে হবে। তো প্রতিদিন বিকেল দুপুর 2টো থেকে বিকেল 4টে এই 2 ঘন্টা হলো মায়েদের ক্লাস। আমাদের 4 নম্বর ব্যাচ হলো বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা। হাই স্কুলে পড়া ছেলে মেয়ে যাদের বয়স 11 থেকে 18 বছর, ক্লাস 6 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, এই বাচ্চাগুলো ওরা আমাদের এখানে আসবে বিকালে 2 ঘন্টা 4টে থেকে 6টা ইসলাম নিয়ে পড়াশোনা করবে। এটা হলো আমাদের 4 নম্বর ব্যাচ। 5 নম্বর ব্যাচ মাগরিব থেকে এসা এখানে বসে মহল্লার বৃদ্ধ মানুষ যাদের বয়স 50 বছরের উপরে, এখানে একটু চা মুড়ি টোস্ট বিস্কুট থাকবে। বুড়ো মানুষেরা প্রতিদিন মাগরিবের পরে এখানে বসে একটু চা মুড়ি টোস্ট বিস্কুট খাবেন, আর এখানে বসে একটু আলিফ বেতেছে কালমা কালাম কোরআন শরীফ তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন ধীরে 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 ধীরে। আমাদের 6 নম্বর ব্যাচ হলো এশার নামাজের পর থেকে, অর্থাৎ 8টা থেকে রাত 10টা নওজওয়ান যুবক, খেটে খাওয়া মুঠে মজুর রিক্সাওয়ালা, এমব্রয়ডারি সেলাই কাজ যারা করেছে সারাদিনে যাদের টাইম হয়নি তাদের জন্য রাত্রেবেলা একটা টাইম 8টা থেকে 10টা। এই 6টা শিফটে 6টা ব্যাচ করে বয়সের সামঞ্জস্যতা বজায় রেখে ধীরে 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 আমরা পড়াবো। প্রথম হয়তো বুড়োদের ব্যাচে 3টে বুড়ো ভর্তি হয়েছে, মুরব্বী মানুষ মাত্র 3 জন। আমি ওই 3 জন বুড়ো মানুষকে নিয়েই ইমাম সাহেবকে বলে দেবো তুমি সুন্দর করে এই 3 জন বুড়ো মানুষকে পড়াও। গ্রামে হয়তো 13 জন বৃদ্ধ আছে, ঠিক আছে থাক না, তুমি 3 জনকেও পড়াও। যখন এই 3টে বৃদ্ধ মানুষকে সুন্দর করে আমরা কোরআন শেখাতে পারবো, আলহামদুলিল্লাহ এই 3 জনকে দেখে পরবর্তীতে আরো 5 জন কিন্তু আসবে, যে ওদের যদি হয় তাহলে আমাদের হবে না কেন? রাতারাতি লোভ করলে হবে না, যে আজকেই চালাবো আর কালকে যেন সব বুড়ো এখানে এসে যায়। আমি তো পিসি সরকার না যে সুমন্তর বলে ফুদে দেবো আর সব বুড়োরা এক জায়গায় হয়। ধৈর্য ধরতে হবে, স্টিল নাও রুলস রেগুলেশন প্ল্যান এস্টিমেট মাফিক কাজ করতে হবে। রেজাল্ট ভালো হতে বাধ্য, ভালো রেজাল্ট আসবেই আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেজাল্ট ভালো আসবে, কিন্তু সিস্টেমেটিক্যাল কাজটা করে যেতে হবে, অধৈর্য হলে হবে না। গ্রামের মানুষ মেয়েরা মহিলা সমিতি করছে, তো আপনার কোনো ফতোয়া দিতে হবে না। আমি ক্লাসটা আমার খুলতে দেন, বিকেল 2টো থেকে 4টে 2 ঘন্টা করে মেয়েরা পড়তে আসে, আমার একটা বছর সময় দেন। তারপরে যদি মেয়েরা নিজের ইচ্ছায় যদি সমিতি না ছাড়ে তখন আপনি আমার কান মুলে দেবেন। আমি বলছি তো ফতোয়া দিয়ে ছাড়ানো যাবে না, ওকে বোঝাতে হবে ক্ষতি কোন জায়গায়, ক্ষতিটা ধরিয়ে দেবেন, ও ধীরে 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 ক্ষতির রাস্তা থেকে ও ফিরে আসবে। তো এইভাবে যদি আপনারা এই ছোট্ট ছোট্ট মহল্লাগুলোতে যদি কাজ করতে পারেন রেজাল্ট খুব ভালো আসবে। যুবক ছেলেগুলো আমি এসে পর্যন্ত ওদের মতিগতি, ওদের ধ্যান ধারণা, ওদের ছোটাছুটি চঞ্চলতা আমি লক্ষ্য করেছি। তার ভিতরে কয়েকটা বাচ্চারা একটু চিনি, মুখ চেনা চিনি, এদের লক্ষ্যগুলো খারাপ না। সমাজ যুবকদের বিরাট দোষ দেয়, আমি বললেই পরেই সমালোচনা হবে কাল সকালবেলা, বলো তো বললো চ্যাংড়াগা পড়া, ও কি খবর রাখে চ্যাংড়ারা কি পরিমাণ ফ্রি ফায়ার চালাচ্ছে, বুঝতে পারেন? ওরা ফ্রি ফায়ার খেলে, ওরা পাবজি খেলে, ওরা তাস খেলে, ওরা ক্যারাম খেলে, আর কি করে বলেন? চ্যাংড়ারা আর কি বদমাইশি করে? কথা বলেন। আমি বলছি আপনি যতটা দোষ দিচ্ছেন ওরা তার চাইতে বেশি খারাপ। কিন্তু আমি যদি ঘুরিয়ে এই কথাটা বলি, আপনার ঘরের এই কচিগুলো যেদিন জন্ম নিচ্ছিল সেদিন তোর হাতে পাবজি ফ্রি ফায়ার ছিল না, সেদিন তো রাতে খৈনি ডিব্বা গাঁজার কলকে তো ছিল না, সেদিন তো তার সঙ্গে তেরঙ্গা শেখার গুটকার প্যাকেট তো ছিল না, ও তো খালি হাত নিয়ে জন্ম হয়েছিল চাচা। ওর হাতে তেরঙ্গার ফ্রি ফায়ার গেল কি করে? তাহলে খোকা তা আমি কি করি বলি বলো দিন চাচা, এইটাকে ঢাকা মারার আগে চিত হয়ে পড়লে হবে না। বাচ্চাদের হাতে যদি ফ্রি ফায়ার, পাবজি, তেরঙ্গা শেখর গুটকা চুটকি যদি উঠে থাকে, তো এর জন্য সবচেয়ে বড় অপরাধী হলো বাপ আর মা, সবচেয়ে বড় অপরাধী।
ওর হাত তো খালি ছিল, জন্মানোর সময় বাচ্চার হাতে তো কিছুই ছিল না, দুটো হাতই তার খালি ছিল। 3 বছর 4 বছর 5 বছর বয়সে বাবা মা আপনারা যদি ওর হাতে কোরআন তুলে দিতে পারতেন, তাহলে ওর হাতে আজকে আর পাবজি ফ্রি ফায়ার যেত না। বুঝতে পারেননি? এই বোতলে দে, দে 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 দে, এইটা ধর, ডানাতে ধর, এটা মার দে, ধর দে না, মার দে, দুই ফাঁক কর, মোবাইলটা ধর ধর ধর। আচ্ছা কত বড় গাছ গরু দেখো দেখি, আমার বয়সের ছোট হুকুমের বেয়াদবি করি, ধরার কোনো লাইন পড়ে যেতে পারে। আচ্ছা এটা কি ওর বেয়াদবি? ধরার আর কোনো কোনো রাস্তা নেই। আপনার বাড়িতে কচি যেদিন হয়েছিল, যদি এক হাতে কোরআন আর এক হাতে হাদিস ধরিয়ে পারতেন, ইবলিশ শয়তান পাবজি ধরাবার মতন ওর হাত খালি পেত না। ওর হাত তো খালি রেখে দিয়েছেন। শয়তান দেখলো হাতটা খালি আছে, তাদের সারা গাঁজার কলকে ধরিয়ে দে, হাতটা খালি আছে তাদের তেরঙ্গা ধরিয়ে দে। এর জন্য দোষ বাচ্চাদের, এক পিস বাচ্চার দোষ না, দোষ হলো বাবার মার। কোন বাবা মা অঙ্কের হিসাব করে বোঝাতে পারবে না যে আমার ছেলের জন্য আমি দোষী না, আমার ছেলের দোষী। বাপ বেটা হাজির করে দেবেন, আমি চক ডাস্টারে অঙ্ক কষে কষে বলে দেবো যে বাপ মার চরম ব্যর্থতার কারণেই যুব সমাজ আজকে আমাদের হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এর জন্য সন্তানের কোনো দোষ না। আমি বলছি কি, ওদের কাজ দিতে হবে। এদের চ্যাংড়াদের ডাকলাম না, ওদের মাথায় এমন কাজ দেবো, পাবজি খেলার টাইম পাবে না। দুটো কাজ হবে, একদিক দিয়ে আমার ভালো কাজটা হবে, আর একদিকে কাজের চাপে পড়ে গোনা করার টাইম পাবে না। আর চ্যাংড়াদের হাতে যখন কাজ দেবেন না, নেই কাজ তো খই ভাস, শূন্য বেরেন শয়তানের বাসা। কোনো কাজ নেই যখন, চল একটু নদীর চরে বসে বসে, জলকরের পাড়ে বসে বসে লিখি আই এল ও ভি ওয়াই ওয়াই। ওর মাথায় তো কোনো চাপ নেই, তো সেই জন্য চুলকুনির কথা মনে পড়ে। ওর মাথায় চাপ দিন, ওকে কাজ দিন, ওরে সব সময় কাজে ব্যস্ত রাখুন। ও তো 18 বছর বয়স, মানে কত অস্থির বান্দা, ওরে সব সময় কাজ দিতে হবে, কাজে রেখে দেবেন, দেখবেন পাপ কাজ করার টাইম পাবে না। আপনি কাজ দেননি, সেই জন্য ফ্রি ফায়ার খেলছে। আপনি কাজ দেননি, সেই জন্য ফেসবুকে আবল তাবল লিখছে। কাজ দেন, ফ্রি ফায়ার খেলার টাইম পাবে না। মসজিদে এসে গেছে তো, কখন ঢুকে আমি তো দেখিনি। ডাকো ডাকো 11টা 12। এই যে সুন্দর মজলিসটা আজকে তৈরি করে দিয়ে যাচ্ছি, হুজুর আমার বিরাট দাম দেবেন। তার মানে পরেটা তৈরি করে মসমসে পরেটা হাতে দিয়ে যাচ্ছি, তো আমার বিরাট ভালো বলবেন। তো যারা এসছেন সবাই, 11টা তো বাজে, খুব বেশি হলে 12টা 12:30 পর্যন্ত হবে আল্লাহর রাস্তে। তার